নির্ণয়ের জন্য ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। এখানে কয়েকটি উপপাদ্য আছে, খুব ইম্পর্টেন্ট। আজকে যে প্রথম উপপাদ্যটা বলছি, যে সকল সামন্তরিকের একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। যে সকল সামন্তরিকের একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। আমরা ধরে নিলাম দুটো সামন্তরিক এ বি সি ডি এবং আরেকটা সামন্তরিক এ বি ই এফ। এটাও এই ফিগারটাও একই রকম, এখানে শুধু ব্যতিক্রম হচ্ছে এ এফ বি সি যেমন ছেদ করেনি, এখানে ছেদ করেছে। প্রুফ একই, একটা ফিগার দিলেই হবে, তবে দুটো ফিগার দেওয়া ভালো, কিন্তু প্রুফ একটা ফিগার নিয়েই হবে আর কি, একই রকম। তো এ বি সি ডি এ বি ই এফ দুটো সামন্তরিক, তাদের ভূমি এ বি। এ বি সি ডি সামন্তরিকের ভূমি এ বি, আবার এ বি ই এফ এই সামন্তরিকের ভূমিও এ বি, তার মানে একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। অর্থাৎ এই যে ভূমিটা এত কমন ভূমি, দুটো সামন্তরিকেরই ভূমি, আর বাকি যে শীর্ষবিন্দুগুলো থাকলো এই সামন্তরিকের সি ডি আর এ বি ই এফ সামন্তরিকের হচ্ছে ই এফ, এই চারটি শীর্ষবিন্দু একই রেখায় থাকবে, একই সরলরেখায় থাকবে। তাহলে এই যে সমান্তরাল যুগল, দুটো সমান্তরাল সরলরেখা নিয়ে একটা সমান্তরাল যুগল হয়, এই সমান্তরাল যুগলের মধ্যে এই দুটো সামন্তরিক অবস্থিত। তাহলে দেখাতে হবে এই দুটো সামন্তরিকের ক্ষেত্রফল সমান। সামন্তরিকের ক্ষেত্রফল সমান। আচ্ছা, সামন্তরিকের ক্ষেত্রফল সমান দেখাতে গেলে স্পষ্টত ছবি দেখে ভালো করে লক্ষ্য করো যে এ বি সি ডি এই যে সামন্তরিক আছে, যে এই সামন্তরিকটা অ্যাকচুয়ালি দুটো পোর্শনে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে এই ত্রিভুজ আর একটা হচ্ছে এই চতুর্ভুজটা আর কি, এটা আর এটা এ এ ডি এফ ত্রিভুজ আর এখানে এ বি সি এফ চতুর্ভুজ। এই দুটোকে যদি জোড়া লাগিয়ে দিই, এইটা আর এটাকে, এই যে এই পোর্শনটাকে সঙ্গে যদি আমরা এই পোর্শনটা যদি জোড়া লাগিয়ে দিই এই দুটোকে, তাহলে এই সামন্তরিকটা হয়ে যাবে। ঠিক আছে, আবার এই সামন্তরিক যদি নেই এ বি ই এফ, তাহলে সেক্ষেত্রে এই ত্রিভুজের সঙ্গে এইটাকে, এই চতুর্ভুজটাকে যদি জোড়া লাগিয়ে দিই এই সামন্তরিকটা পাওয়া যাবে। তাহলে এই পোর্শনটা কিন্তু কমন, এই পোর্শনটা হচ্ছে এই সামন্তরিকেরও একটা অংশ, আবার এই পোর্শনটা হচ্ছে গিয়ে এই সামন্তরিকেরও একটা অংশ, এটা কমন পোর্শন। তাহলে বাকি থাকলো এই সামন্তরিকের যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যদি সমান দেখানো যায়, এই দুটো ক্ষেত্রফল সমান দেখানো যদি যায়, এটার আর এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যদি সমান দেখানো যায়, তাহলে সমান দেখানো গেলে এটার সঙ্গে এটা যোগ করলে এই সামন্তরিকটা পেয়ে যাব, আবার এটার সঙ্গে এটাকে যোগ করলে এই সামন্তরিকটা পেয়ে যাব। অর্থাৎ দুটো ত্রিভুজ যদি সমান দেখাতে পারি, তাহলে দুপাশেই আমরা এই পোর্শনটা যদি যোগ করে দিই, তাহলে দুটো সামন্তরিক আলাদা আলাদাভাবে সমান হয়ে যাবে। তাহলে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান দেখানো। এখন এই দুটো ত্রিভুজের সমান দেখাতে হলে অবশ্যই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে, কারণ দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তাদের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। এইবার সর্বসম আমরা কি করে দেখাবো সেটাই হচ্ছে কথা। ভালো করে লক্ষ্য করো যে এই যে এ বি সি ডি এটা তো একটা কি সামন্তরিক। সামন্তরিকের আমরা জানি বিপরীত বাহুগুলি সমান্তরাল হয় আবার সমান হয়। অর্থাৎ বিপরীত বাহু বলতে এ বি সি ডি সামন্তরিকের বিপরীত বাহু বলতে যদি আমরা এ বি নেই, তার বিপরীত বাহু হচ্ছে সি ডি, আবার এডির বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে এডি আর বিসি এর দৈর্ঘ্য সমান আবার সমান্তরাল। আমরা একটা অ্যারো দিলাম বোঝানোর জন্য যে এটা আর এটা সমান্তরাল, আবার এদের দৈর্ঘ্য সমান। একই রকম ভাবে এ বি ই এফ এই যে সামন্তরিক আছে, যে বিপরীত বাহু হচ্ছে এ আর হচ্ছে বিই, এরা কিন্তু সমান্তরাল। বিপরীত বাহু বলে দুটো অ্যারো দিলাম, সমান্তরাল এবং সমান দৈর্ঘ্য। তাহলে আমরা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু দুটো জিনিস আমরা পেয়ে গেলাম, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, দুটো বাহু সমান। আর একটা কোণ সমান দেখাতে হবে,
অবশ্যই এই কোণের সঙ্গে এই কোণ আমরা সমান নিতে পারি, অথবা এই কোণের সঙ্গে আমরা এই কোণটাকেও সমান নিতে পারি, অসুবিধা কিছু নেই, যে কোনো একটা নিলেই হবে। কেন সমান এই দুটো কোণ কেন সমান? কারণ এই দুটো বাহু সমান্তরাল, দুটো বাহু যদি সমান্তরাল হয় আর একটা যদি ভেদক থাকে, ভেদক বা ছেদক, তাহলে এই যে দুটো কোণ অনুরূপ কোণ এরা সবসময় কি হবে? সমান্তরাল হবে। কারণ সমান হবে, তার কারণ সমান হবে, তার কারণ এই দুটো সমান্তরাল আর এটা হচ্ছে ছেদক। অনুরূপ কোণ, এই দুটো হচ্ছে অনুরূপ কোণ, এইটাই তো হওয়া স্বাভাবিক। এইটা এরকম 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 যদি সমান্তরাল থাকে, সবগুলো সমান্তরাল, তাহলে এই কোণ এই কোণ এই কোণ এই কোণ এই কোণ এই কোণ সব কি হবে? সমান হবে আর কি। অর্থাৎ এরা সবাই হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এই ক্ষেত্রে বলতে পারি যে এই কোণ আর এই কোণ সমান। তাহলে আমরা এই দুটো ত্রিভুজের এডি বাহুর সঙ্গে বিসি সমান, এএফ এর সঙ্গে বিই সমান, আর এই কোণটা এডিএফ তার সঙ্গে বিসিএফ সমান, তাহলে আমরা দুটো বাহু আর একটা কোণ সমান পেয়ে যাব। তাহলে এই দুটো সর্বসম হবে, অতএব এই দুটো ক্ষেত্রফল সমান হবে। এবার প্রত্যেকটা ক্ষেত্রফলের সঙ্গে যদি এটা যোগ করে দিই, তাহলে দুটো সমান্তরালের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। এবার লিখতে হবে। লেখার ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, ইন্ট্রোডাকশনটা সেটা লিখতে হবে। বিশেষ নির্বাচন যেটা, সেটা হচ্ছে গিয়ে এটাকে কি লিখবে? এটা হচ্ছে গিয়ে সামান্তরিক এ বি সি ডি এবং এ বি ই এফ এর ভূমিকা কি ধরা যাক। এ বি সি ডি ও এ বি ই এফ সামান্তরিক দ্বয়ের একই ভূমি এবি এবং তারা একই সমান্তরাল যুগল এবি ও ডিই এর মধ্যে অবস্থিত। এবার প্রমাণ কি করতে হবে? প্রামাণ্য বিষয়, প্রমাণ করতে হবে যে এই দুটো সামান্তরিক ক্ষেত্রফল সমান। এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান এ বি ই এফ সামান্তরিকের ক্ষেত্রফল, অর্থাৎ এই দুটাকে আমাদের সমান দেখাতে হবে। ঠিক আছে, এটা লিখতে হবে, মুছে দিলাম। এবার আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণে আসি। প্রমাণ: ত্রিভুজ এডিএফ এবং ত্রিভুজ বিসিই থেকে পাই কি পাই? এডি ইকুয়াল টু বিসি, এডি ইকুয়াল টু বিসি। তাহলে আর হচ্ছে গিয়ে এটা কেন? সামান্তরিকের বিপরীত বাহু। কোন সামান্তরিক? এবিসিডি। লিখতে পারি আমরা এবিসিডি সামান্তরিকের বিপরীত বাহু। আর এএফ ইকুয়ালস টু বিই, এটা হচ্ছে গিয়ে এবিইএফ সামান্তরিকের বিপরীত বাহু। এবিএফ সামান্তরিকের বিপরীত বাহু। আর কি? অ্যাঙ্গেল এডিএফ ইকুয়ালস টু অ্যাঙ্গেল
BCE কেন? যেহেতু AD সমান্তরাল BC এবং DE হচ্ছে গিয়ে ভেদক বা ছেদক, সুতরাং এরা কি অনুরূপ কোণ। সুতরাং আমরা কি পাচ্ছি? দুটো ত্রিভুজ ADF ত্রিভুজ ADF সর্বসম ত্রিভুজ BCE কোন প্রপার্টি অনুযায়ী? দুটো সাইড অ্যাঙ্গেল বা সাইড অ্যাঙ্গেল বাই প্রপার্টির সাহায্যে আমরা এই দুটো ত্রিভুজ সর্বসম পেয়ে গেলাম। এবার যেহেতু সর্বসম সুতরাং তাদের ক্ষেত্রফল সমান। সুতরাং ত্রিভুজ ADF এর ক্ষেত্রফল সমান কি হবে? ত্রিভুজ BCE এর ক্ষেত্রফল। কেন সমান হবে? সর্বসম ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়। ইমপ্লাই দুদিকে আমরা এটাকে যোগ করে দিই বা গোটাটা থেকে দুটো বিয়োগ করতে পারি, দরকার নেই এই ABCF যোগ করে দিই। ত্রিভুজ ADF প্লাস আমি একবার করে দিচ্ছি চতুর্ভুজ ABCF, এটা যোগ করে দিলাম। এটা হচ্ছে চতুর্ভুজ, অ্যাকচুয়ালি এটা ট্রাপিজিয়াম, যোগ করে দিলাম। তো ইকুয়াল টু কি হবে? ত্রিভুজ BCE প্লাস এটার সঙ্গে ABCF চতুর্ভুজটা যোগ করে দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি? এটা মিলে তৈরি হচ্ছে কি ABCD। সুতরাং ABCD সামান্তরিকের ক্ষেত্রফল সমান ABEF সামান্তরিকের ক্ষেত্রফল প্রমাণ হয়ে গেল। অর্থাৎ একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সমান্তরিকগুলির ক্ষেত্রফল সমান হয়। আমরা দুটো সমান্তরিক দেখালাম, তিনটা হলে একই হবে, চারটা যত সমান্তরিকে আঁকানো যাক না কেন দুটো সমান্তরাল যুগলের মধ্যে প্রত্যেকটারই ক্ষেত্রফল সবসময় সমান হবে। ঠিক আছে, প্রথম উপপাদ্যটা আজকে করালাম এই পর্যন্ত।